বিজেপি ভেবেছিল কাকদ্বীপে মা কালীর মূর্তি ভেঙে বেশ দাঙ্গা লাগানো যাবে, কিন্তু এত প্ল্যান করেও সব চক্রান্ত ভেস্তে গেল। কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙায় গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মী নারায়ণ হালদারকে, যে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। কিন্তু এই প্রথমবার নয় যে বিজেপি ইচ্ছে করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এর আগে ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদের কাশিম বাজারে আরএসএস কর্মী তাপস মণ্ডল ধরা পড়ে মা কালীর মূর্তি ভাঙার জন্য। গত বছর ডিসেম্বরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বজরং দল কর্মী সায়ন হালদারকে গ্রেফতার করা হয় কার্তিক পুজোর মণ্ডপে আল্লাহর নামে খারাপ কথা লিখে দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টার জন্য। নদিয়ার চাপড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল মা সরস্বতীর মূর্তি ভাঙার জন্য। বিজেপি প্রত্যেক মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দাঙ্গা লাগানোর জন্য তারা ঠিক কতটা নিচে নামতে পারে, যে তারা ঈশ্বরের মূর্তিও ভাঙতে দ্বিধা বোধ করছে না। এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।